স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কোর্সে দেখে 8.5 এর যে পার্টটা আছে সেটা আমি করে দিচ্ছি। কারণ কালকে একটু ইন্টারনেট ফোনের একটু প্রবলেমের জন্য আমার পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে দেখো এই সামগুলো করে দিচ্ছি। এগুলো তিনের সামগুলো, তিনের 5টা সাম আছে, 5টাই করে দেবো। তো এখানেতে আমার দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল। নিচে আছে বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব। এটার ভ্যালু আমাদের বের করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি হয়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু কি হয়, 3xyz। এই ফর্মুলাটা জানি আমরা। তো এখানে দেখো আমাদের ওই ফর্মুলা ইউজ করে এখানে করবো। এখানে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা করলেও 0 আসছে। আর আমাদের নিচের যেটা আছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 আসছে। দেখো তার মানে এইগুলো কি ফর্মে আছে দেখো তো, কিছুটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ফর্মে এসেছে 0। তাহলে তাদের হোল কিউব গুলো কি হবে, ইকুয়াল টু এদের গুণফলের 3 ইন্টু এদের গুণফলের সমান হবে। একই রকম ভাবে নিচেটাও তাই, এটাও দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 এসেছে। তাহলে এদের যে কিউব গুলো, তার মানে এইটার কিউব প্লাস এইটার কিউব প্লাস এইটার কিউব সমান কি হবে, 3 ইন্টু এই তিনটের গুণফল হবে। তো ওই ফর্মুলাটা ইউজ করেই কিন্তু আমরা অঙ্কটা করছি। তাহলে আমরা উপরটা কি লিখতে পারি, এখানেতে উপরটা হবে 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, কারণ এদের হচ্ছে নিজেদের যোগফলটা 0 বলে এদের কিউবটা ইকুয়াল টু এই ফর্মুলাটা। একই রকম ভাবে নিচেটাও তাই আসছে। নিচেটাতেও কি হবে, দেখো এদের যোগফলটা 0 এসেছে, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি 0। তাহলে এদের কিউব গুলো যোগফল কি হবে, ইকুয়াল টু হবে 3 ইন্টু এদের তিনজনের গুণফল। ঠিক আছে, তো এবারে দেখো 3 এ 3 এখানে তো কেটে যাচ্ছে। এবারে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে লিখি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। আর এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে যেটা আছে এটা কোনো কিছু ফর্মুলায় আসবে না, যেমন আছে রেখে দাও। ঠিক আছে, এবারে দেখো উপরে নিচে কেটে যাচ্ছে। এখানে বি মাইনাস সি এর সাথে বি মাইনাস সি, সি মাইনাস এর সাথে সি মাইনাস এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি। তাহলে আমাদের কি করে থাকবে, শুধু করে থাকবে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। এটাই আমাদের অ্যান্সার। বুঝে গেল, হয়ে গেল সামটা। এই ফর্মুলাটা ইউজ করে আমাদের কিন্তু সামটা হচ্ছে। ফর্মুলাটা কতবার ইউজ হচ্ছে দেখতে পেয়েছো, প্রতিটা অঙ্কের জন্য লাগবে, তো খুব ইম্পর্টেন্ট ফর্মুলাটা। ওকে, নেক্সট সাম দেখো। আচ্ছা, নেক্সট সাম দেখো 3 এর 3 এর দাগে 2 একটা করছে। এখানে কি দেওয়া আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু 0 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। আর এখানে আমাদের কি করতে হবে, এবিসি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তো আগে দেখো এই ফর্মুলাটা আমরা কি জানি, ফর্মুলাটা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো কিন্তু এখানে দেখো এইটা নট ইকুয়াল টু 0 আছে। আমাদের দুটো টার্মের প্রোডাক্ট হচ্ছে, মানে গুণফল হচ্ছে 0। দুটো সংখ্যার যদি গুণফল যদি 0 হয়, যে কোনো একটাকে 0 হতে হবে, তার মধ্যে এটাকে নট ইকুয়াল টু 0 বলেছে। তাহলে আমাদের এইটা সমান 0 হবে। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। এখানে লিখে দিতে হবে সিন্স এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, এটা বলা আছে বলে আমি এটাকে 0 ধরতে পারি। এবার বোথ সাইডটা আমরা কি করবো, 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কি হবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। এবার এটা একটা ফর্মুলা আমি সাজাবো। এখানে দুটো স্কোয়ার আছে, দুটো স্কোয়ারকে একটা স্কোয়ার নিলাম, আর এখান থেকে 2ab টা নিলাম মাইনাস 2ab, আর এখান থেকে একটা বি স্কোয়ার নিলাম। দেখো এটা একটা ফর্মুলা এসে যাচ্ছে। প্লাস আবার একটা বি স্কোয়ার চলে গেছে, আর একটা বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটা নিলাম, এখানে 2bc-টা নিলাম, 2bc-টা এখানে নিলাম, দিয়ে এখান থেকে একটা প্লাস সি স্কোয়ার নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানটা একটা ফর্মুলা আছে। প্লাস আবার আমরা কি করবো, এখান থেকে একটা সি স্কোয়ার চলে আসে, আর একটা সি স্কোয়ার আছে, 2c আছে, আর একটা স্কোয়ার এখানে ইউজ হচ্ছে, কিন্তু এখানে একটা আছে। তাহলে এখানে কি লিখবো, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস স্কোয়ার ইকুয়াল টু
দেখো তিনটে ফর্মুলা এসেছে। কিসের ফর্মুলা আমাদের? এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কি হবে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এটা কি হবে? বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এটা হবে সি মাইনাস এ। এবারে দেখো কোনো তিনটে সংখ্যার বর্গের যদি যোগফল 0 হয় তার মানে অবশ্যই তারা কি হবে? নিজেরা 0 হবে। তার মানে আমি এখানে লিখতে পারি কখনো কোনো সংখ্যার বর্গ যোগফল তখনই 0 হয় তারা যদি নিজেরা 0 হয়। তো এখানে তো a মাইনাস বি, তার মানে কি? তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি সমান 0, b মাইনাস সি সমান 0 এবং c মাইনাস a সমান 0। তাহলে এখানে কি হয়ে যাবে? a ইকুয়াল টু b, এখানে হয়ে যাবে b ইকুয়াল টু c, এখানে হয়ে যাবে c ইকুয়াল টু a। তাহলে দেখো এদের মধ্যে আমি সম্পর্কটা কি পেলাম? সবাই সবার সাথে ইকুয়াল। তার মানে আমরা লিখতে পারি দেখো a ইকুয়াল টু b ইকুয়াল টু c। এটাই হচ্ছে সম্পর্ক এবিসি এর মধ্যে। এটাই আমাকে চেয়েছিল যে এবিসি এর মধ্যে কি সম্পর্ক। তো আশা করি সামটা বুঝতে পেরেছো। তো নেক্সট সাম দেখো। আচ্ছা দেখো 3 নম্বর সামটাতে কি দেওয়া আছে আমাদের? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224 দেওয়া আছে। আমাকে কি করতে হবে? এ বি ভ্যালু বের করতে হবে। আর একটা কি দিয়েছে? এ বি এর থেকে ছোট বলা আছে আর তোমার বলা আছে এ বি এর ভ্যালুটা হচ্ছে ঋণাত্মক হবে, মানে নেগেটিভ ভ্যালু বেরোবে। তো আগে আমরা এখানটা ফর্মুলাটা সাজাই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে রাখবো। 224টাকে আমরা কি লিখতে পারি? 225 মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রেখে দাও। এবারে আমাদের কি বলেছে? এ বিটাকে আমাদের দেখো প্লাস মাইনাস যাই হোক না কেন আমাদের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়। তো আমি 225 মানে 15 স্কোয়ার হয়, কিন্তু এ বি এর ভ্যালু বলেছে মাইনাসে করতে। তো আমি এটাকে লিখছি মাইনাস 15 হোল স্কোয়ার আর এটাকেও লিখছি মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ এটা স্কোয়ার করে যখন বেরিয়ে আসবে প্লাসই হবে। তো এখানে এবারে স্কোয়ার তাহলে কি এসে যাচ্ছে এখানে? যে এটা সমান আমাদের চলে আসছে তাহলে কত? -15 আর বিটা এসে যাচ্ছে -15। দেখো এ বি এর থেকে ছোটই হয়েছে কারণ -15 হচ্ছে -1 এর থেকে ছোট। তো হয়ে গেল সাম। 4 নম্বরটা দেখো। 4 নম্বরটাতে কি দেওয়া আছে? 3x ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি দেওয়া আছে। দিয়ে আমাদের কি বের করতে বলেছে? ওই যে সামটা আছে আমাদের এটা করতে হবে। তো এটাকে আমি সাজাচ্ছি আগে। তো এখানে 3x টাকে আমি কি লিখতে পারি? x প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি লট এটাকে লিখতে পারি x মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। কারণ এগুলো রাইট সাইড থেকে লেফট সাইডে আসবে মাইনাস হচ্ছে, মাইনাস হলে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ভাগ করি। তাহলে দেখো প্রত্যেকটা প্লাস হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এদের কিউব গুলো কি হয়ে যাবে? এক্স মাইনাস এ হোল কিউব প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার আমাদের যেটা ভ্যালু বের করতে বলেছে, কিসের ভ্যালু বের করতে বলেছে? আমাদের বলেছে এক্স মাইনাস এ হোল কিউব প্লাস ওয়াই এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউব প্লাস 3 ইন্টু আমাদের কিসের ভ্যালু? 3 ইন্টু এক্স মাইনাস এ মাইনাসে আছে প্লাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো আমাদের দেখো এটার মানটা আমি কি পেয়েছি? সরি, এখানে 0 মানে হবে 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এটা ভুলটা হবে। ঠিক আছে, এটার ভ্যালুটা এদের কিউবটা আমাদের যেহেতু প্লাসটা 0 আছে তাহলে এদের কিউবটা ইকুয়াল হবে 3 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। আর আমাকে এর মানটা চেয়েছে। তো দেখো এইখান পর্যন্ত আমাদের ভ্যালুটা কি দেওয়া আছে? 3 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এর জায়গায় বসিয়ে দিলাম 3 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। আর এখানে মাইনাসে দেওয়া আছে এটা 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তাহলে কি হয়ে গেল? দেখো এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, কেটে গিয়ে 0 হয়ে গেল। তাহলে সামটা শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো এটা। এবারে তোমাদের লাস্ট সাম দেখো। আচ্ছা এটা হচ্ছে লাস্ট সাম তোমাদের। দেখো লাস্ট সামের বাঁ দিকটা তোমাদের কি করবে? এপি এর মান এখানে মান বের করতে হবে। তো বাঁ দিকটা যেমন আছে রেখে দাও, আর ডান দিকটা 2x স্কয়ার হবে। x দিয়ে 2x কে গুণ 2x স্কয়ার a ইনটু x মাইনাস ax হবে। এটা এখানে -2 ইনটু 2x কি হবে? -4x আর -2 ইনটু মাইনাস a হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আবার বাঁ দিকটা যেমন আছে রেখে দাও। 2x স্কয়ার
px প্লাস 6 ইকুয়াল টু এখানে 2x স্কোয়ার, এখানে x টা কমন নিয়ে মাইনাস a প্লাস 4 ইন্টু x প্লাস 2a। এবারে দেখো বোথ সাইডে যদি আমি তুলনা করি, বাঁ দিকের সাথে যদি ডান দিকে তুলনা করি, তাহলে দেখো এইটার সাথে এটা সমান আছে। x এর সাথে এখানে কি গুণ আছে, মাইনাস a প্লাস 4, আর এখানে p আছে। তাহলে আমরা কি বলতে পারি, p ইকুয়াল টু এটা। তাহলে আমরা লিখব উভয় পক্ষে তুলনা করে ইকুয়াল টু মাইনাস a প্লাস 4, আর এখানে 6 ইকুয়াল টু কি হবে, অর্থাৎ 2 ইকুয়াল টু কি হয়ে যাবে 6, আর a ইকুয়াল টু কি হয়ে যাবে 3। এবার এখানে তো ভ্যালুটা পুট করে দাও, এর জায়গায় 3 প্লাস 4 মাইনাস 7। আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তো তোমরা কি করবে, তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে শেয়ার করা, বেশি করে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই তোমরা ডেসক্রিপশনে গিয়ে প্রতিটা অঙ্ক দেখবে, ঠিক আছে, নিয়ে লিখে নেবে, ঠিক আছে। তো আজকের জন্য টাটা।